হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে মাইগ্রেশন অ্যাড করতে হয় এবং কি মাইগ্রেশন আমরা ডাটাবেস কিভাবে আপডেট করতে পারি। তো প্রথমে আমরা যখন কোনো মাইগ্রেশন অ্যাড করব সেক্ষেত্রে আমরা আমাদের যে প্যাকেজ ম্যানেজার কনসোল আছে সেখানে আমাদের কমান্ডগুলো লিখব। যদি আপনারা এখানে প্যাকেজ ম্যানেজার কনসোল যদি না দেখতে পান তাহলে উপরে এই যে টুলস অপশনে যাবেন, ও টুলস অপশনে গিয়ে এখানে দেখেন লেখা থাকবে নো গেট প্যাকেজ ম্যানেজার, দেন এই অপশনে গেলে অ্যারোতে দেন এখানে পাবেন প্যাকেজ ম্যানেজার কনসোল। এটাতে ক্লিক করলে এই কমান্ডে লেখা যে অপশনটা ওইটা চলে আসবে প্যাকেজ ম্যানেজার কনসোলে। আমাদের যত কমান্ড আছে সব কিছু এখানেই লিখব। তো এখানে যখন আমি প্রথমে আমি মাইগ্রেশন অ্যাড করবে, অর্থাৎ আমার যে মডেলগুলো আছে ওই মডেলগুলো আমি কি করব, আমাদের আর যে ডাটাবেজ আছে যেটা লোকাল অথবা সার্ভারে, ওই সার্ভারে যখন আমাদের মডেলগুলো অনুসারে আমরা কোনো ডাটাবেজ অর্থাৎ টেবিল যখন ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি করতে হবে, মাইগ্রেশন অ্যাড করতে হবে। তো এই মাইগ্রেশন অ্যাডের কমান্ড অ্যাড মাইগ্রেশন, ওকে। দেন স্পেস দিয়ে আমি এখানে একটা কমেন্টে লিখে দিলাম। তো যখন আমি অ্যাড মাইগ্রেশন দিব তখন আমার মাইগ্রেশনটা অ্যাড হয়ে যাবে। দেখেন যখন আমি অ্যাড মাইগ্রেশন দিছি এখানে কিন্তু আমাকে একটা এরর দিছে, সেটা মোর দেন 1 ডিবি কনটেক্সট ওয়াজ ফাউন্ড, স্পেসিফাই হুইচ ওয়ান ইউজ দ্য মাইনাস কনটেক্সট। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে যদি আমার ডিবি কনটেক্সট যদি একটার চেয়ে বেশি হয় তাহলে আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে যে কোন ডিবি কনটেক্সটার মাইগ্রেশন আমি অ্যাড করতে চাচ্ছি। যেমন এখানে আমার ডিবি কনটেক্সট কিন্তু দুইটা আছে, যেমন একটা অ্যাডপ্টেড ডিবি কনটেক্সট, এই যে অ্যাডপ্ট ডিবি কনটেক্সট, আর একটা পিটি ডিবি কনটেক্সট, ওকে। এই দুইটা ডিবি কনটেক্সটই যখন আমি অ্যাড করতে চাচ্ছি তখন আমি যখন অ্যাড মাইগ্রেশন দিচ্ছি তখন এখানে আমাকে স্পেসিফাই করে দিতে হচ্ছে কি, আমি পূর্বে কিন্তু পিটি ডিবি কনটেক্সট আমি অলরেডি অ্যাড করে নিয়েছি। তো পূর্বে যেহেতু আমি অ্যাড করে নিয়েছি এই পিটি ডিবি কনটেক্সট মাইগ্রেশন করে, দেন আমি যখন নেক্সট টাইম আবার অ্যাডপ্ট ডিবি কনটেক্সট মাইগ্রেশন অ্যাড করতে চাচ্ছি তখন আমাকে এই এররটা দিচ্ছে। তো এই যে যখন এররটা দিবে তখন আমাদেরকে এখানে কনটেক্সটটা ডিবি কনটেক্সটটা উল্লেখ করে দিতে হবে আসলে অ্যাকচুয়ালি আমরা কোন ডিবি কনটেক্সটটার মাইগ্রেশন অ্যাড করে দিচ্ছি। তো দেখেন পরের লাইনে আমি কি লিখছি, অ্যাড মাইগ্রেশন, দেন আমার কমেন্টটা, দেন স্পেস দিয়ে মাইনাস কনটেক্সট, তারপরে কি অ্যাড ডিবি কনটেক্সট, অ্যাডপ্ট ডিবি কনটেক্সট, ঠিক আছে। আমার কনটেক্সটের নাম প্রথম অ্যাড মাইগ্রেশন, তারপরে একটা কমেন্ট লিখলাম, তারপরে মাইনাস অর্থাৎ হাইফেন কনটেক্সট লিখে স্পেস দিয়ে আমার ডিবি কনটেক্সটের যে নামটা ওই নামটা দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আমার মাইগ্রেশনটা অ্যাড হয়ে যাবে। দেন যখন আমরা আপডেট ডাটাবেস দিব, যখন নরমালি আমরা ডিবি কনটেক্সট যখন অ্যাড করি অর্থাৎ মাইগ্রেশন অ্যাড করার পরে যখন আমরা ডাটাবেসটা আপডেট করব তখন আমরা কমান্ড দিব আপডেট ডাটাবেস। উপরের মতোই সেমভাবে কিন্তু আমার এখানে একটা এরর দিছে যে ডিবি কনটেক্সট, যে আচ্ছা কোন ডিবি কনটেক্সটের ডাটাবেসটা আমি আপডেট করতে চাচ্ছি। তো এখানে কিন্তু আমাকে স্পেসিফাই করে আবার বলে দিতে হচ্ছে যে আপডেট ডাটাবেস, তারপর হাইফেন কনটেক্সট স্পেস অ্যাডপ্ট ডিবি কনটেক্সট, অর্থাৎ অ্যাডপ্ট ডিবি কনটেক্সটটাকেই আমি কি করতে চাচ্ছি, ওইটা ডাটাবেসটাকেই আপডেট করতে চাচ্ছি। তারপর কিন্তু আমার ডাটাবেসটা আপডেট হয়ে গেছে। তো এইভাবে আমরা মাইগ্রেশন অ্যাড করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা যে এখানে অ্যাড মাইগ্রেশন যখন আমরা মাইগ্রেশন অ্যাড করব এখানে অ্যাড মাইগ্রেশন দিয়ে অ্যাড করতে পারি, অথবা আমরা ইএফ .net তারপরে মাইগ্রেশন অ্যাড কমান্ড ইউজ করতে পারি, এবং কি ডাটাবেস আপডেটের ক্ষেত্রে ইএফ .net তারপর ডাটাবেস আপডেট কমান্ডও ইউজ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।